পুরাতন যারা পাপি দাপি ছিল তাদের কথা বাদ দিলাম, নতুন পাপি যারা রয়েছে, নতুন করে পাপ যারা করছে তাদের কথা বলতে চাই। পুরাতন যে পাপিষ্ট যারা ছিল তারা ধরলাম ধুয়ে মুছে একদম পুত পবিত্র হয়ে এখন তারা সচ্ছল জীবনযাপন করছে, কিন্তু নতুন তো এক পাপির আবির্ভাব ঘটেছে বাংলাদেশে। নতুন পাপি কারা? রাজনীতিবিদরাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পাপী। এখন নতুন একটি রাজনৈতিক দল রয়েছে না, তাদেরও কিছু নতুন পাপীদের আবার আবির্ভাব ঘটেছে। এই পাপীরা আবার খেতে অভ্যস্ত, যেখানে কাজ চলবে সরকারি না হচ্ছে বেসরকারি দেখার বিষয় না, ধূপধাপ করে ঠেকিয়ে ফেলো। কাজ থামাতে হবে, বিনিময় কি দিতে হবে? কাজ চলবে কিন্তু সাময়িক সময় একটু কাজটাকে থামিয়ে দিতে হবে। দিতে হবে টাকা, যদি টাকা দিতে আপনি রাজি থাকেন তাহলে আবার কাজটা পুনরায় চালাতে পারবেন। নতুন পাপির আবির্ভাব বলছি, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের কিছু পাপীদের গল্প। পুরাতন পাপীদেরকে আমরা বাদ দিতে চাচ্ছি আজকের এই ভিডিও থেকে। নতুন যা পাপী রয়েছে সেই পাপীদের নিয়ে কথা বলতে চাচ্ছি। নতুন পাপীরা কি চাচ্ছে, তাদের প্রতি কি আসলে বাংলাদেশের সাধারণ জনগণ যারা ছিল, 24শে আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের দ্বারা তো রাষ্ট্রের ক্ষতি সাধন এটা আশা করা যায় না। আমিও এটা আশা করিনি। আমিও চেয়েছি একটি নতুন রাজনৈতিক দল যেহেতু এসেছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এবং আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও তাদেরকে স্বাগত জানিয়েছি। যখন তারা আত্মপ্রকাশ করলো, আত্মপ্রকাশের আগে থেকে আমি তাদেরকে বলছি যে যদি 24শে আন্দোলনের একটি সরকারের মধ্য থেকে আসে আর কি, কিংস পার্টি, তা নিয়ে তো অনেক কথাবার্তা চলছে যে সরকারের মধ্য থেকে তারা একটি রাজনৈতিক দল করছে, এবং কিংস পার্টি নামেই প্রথম তাদেরকে অনেকে নামকরণ করেছিল। তো তারা যখন আত্মপ্রকাশ করলো, কিংস পার্টি থেকে হোক বা যে পার্টি থেকেই হোক, রাজনৈতিক মাঠে এসেছে, রাজনীতি করবে, তাদের যত প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি শেষ করেছে। আমিও তাদের সাধুবাদ জানিয়েছি। দেশের জনগণ ছিল 18 কোটি জনগণ, তারাও সাধুবাদ জানিয়েছে। সাধুবাদ জানিয়ে কাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে যাচ্ছি? আসলে জাতীয় নাগরিক পার্টি তারা কি রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য কিনা, বা যাদের দ্বারা জাতীয় নাগরিক পার্টি চলবে তারা যোগ্য কিনা, তাদের মধ্যে কোনো ঘাটতি রয়েছে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের ধারাই কিন্তু নতুন রাজনৈতিক দলটি এসেছে। রাজনৈতিক দলের কথাই বাদ দিলাম, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কথা বলতে চাই। তাদের দ্বারা রাষ্ট্রের ক্ষতি সাধন, এটা কি সম্ভব? তারা কি বৈষম্য দূর করতে চেয়েছে? তারা যেটা করছে, তাদের চাঁদার দাবি করছে, এই চাঁদাবাজি করাটা কি বৈষম্যের মধ্যে পড়ে না? নাকি তারাও এটাকে বৈষম্য বিরোধ করে ফেলেছে? আগে আওয়ামী লীগ চাঁদা দাবি করতো, এখন তারা করছে। তাদের মধ্যে কি চাঁদাবাজিদের মধ্যে একটি সমঝোতা হয়েছে, বা তাদের মধ্যে যে একটি বৈষম্য ছিল সেই বৈষম্যটা তারা দূর করতে পেরেছে? আমার হচ্ছে পেরেছে বলেই আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা চাঁদা আদায় করছে, চাঁদা দাবি করছে। সরকারি প্রকল্প থেকে চাঁদা দাবি, একটি ব্রিজের গল্প বলবো, এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং যাদের হাতে আমরা বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছি বা তুলে দিয়েছি, তাদের কথা বলতে চাই। আসলে কি আমরা ভুল মানুষকে নির্বাচন করছি? রাষ্ট্র সংস্কার হচ্ছে, রাষ্ট্র পরিচালনা হবে, রাষ্ট্র কাঠামোগুলো ঠিক করা হবে, রাষ্ট্রকে মেরামত করা হবে। কাদেরকে দিলাম আমরা মেরামতের দায়িত্ব? মনে হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানো। তারাও সেই একই গোয়ালের গরু, যেরকম গরুগুলো বিগত সময় ছিল, পুরাতন পাপীগুলো যেরকম ছিল, সেই পুরাতন পাপীদের মতোই একই পথে হাঁটছে। রাজনৈতিক দলগুলো একদম চাঁদাবাজি করছে, সেটা করতে পারে, কিন্তু এই নতুন যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত,
তারা কেন চাঁদাবাজি করে? প্রথম তো একদম রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, রাষ্ট্র অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়ে ফেলেছিল তারা। বড় বড় লেকচারবাজি, বড় বড় কথা, হ্যাঁ রাষ্ট্রে কোনো অন্যায় থাকবে না, রাস্তাঘাট সবগুলো আমরা ঠিক করে দিব, কালভার্ট ঠিক করব, এই করব সেই করব। কিন্তু এখন ব্রিজ সরকারি ব্রিজের কাজ চলছে, সেই সরকারি ব্রিজেই বাধা প্রদান, দিতে হবে চাঁদা, মাসোহারা দিতে হবে। এখন নতুন এরাও মাসোহারা খাচ্ছে, এদেরও কাজ হচ্ছে মাসোহারা খাওয়া। এরা মাসোহারা খাবে কারণ তারা যে বর্তমানে বাংলাদেশটাকে পুনরুদ্ধার করেছিল, বহুত কাজ করে ফেলেছে। এখন তাদের একটা পারিশ্রমিক আছে না, সেই পারিশ্রমিক নেওয়াই শুরু করেছে। সুনামগঞ্জ থেকে বিশ্বভম্বরপুর সড়কে রাধানগর ব্রিজ নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জেলা পর্যায়ে, চুনাপুটি না, এগুলো হচ্ছে রাঘব বোয়াল, যারা জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, সেই রাঘব বোয়ালটাই এখন আবার দাবি করছে চাঁদা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সোনার ছেলেগুলো রয়েছে, যাদের ধারে আমাদের রাষ্ট্রীয় পূর্ণ নির্মাণ শুরু হয়েছে, নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজ যারা করছে তারাই এখন চাঁদা চাচ্ছে। ব্রিজ নির্মাণ কাজে বন্ধ করে দিয়েছে। রাষ্ট্র নির্মাণ তারাই করবে যারা ব্রিজ নির্মাণে বাধা দিচ্ছে। ঠিকাদার পরিষদের সাইট ম্যানেজার সুবেল মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেলে রাধানগর এলাকায় বৈষম্য ছাত্র আন্দোলন জেলার যুগ্ম আহ্বায়ক জিহান জুবাইর ও সদস্য সচিব মেহেদি হাসান নেতৃত্বে 10 থেকে 12 জন আসেন। তারা ঠিকাদারকে দেখা করতে বলেন, কাজে অনিয়ম হচ্ছে বলে 50 লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। এ বিষয়ে অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। অভিযোগের বিষয়ে মেহেদি হাসান সমকালকে বলেন, আমরা কাজের অনিয়মের বিষয়টি দেখতে গিয়েছিলাম। পরে বিষয়টি নিয়ে সড়ক ও জনপদ সহজ সুনামগঞ্জের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। চাঁদা দাবি কিংবা কাজ বন্ধের হুমকি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, আমাদের দায়িত্ব সরকারি কাজে সহায়তা করা, অনিয়ম হলে উপস্থাপন করা, সেজন্য আমরা গিয়েছিলাম। এ বিষয়ে ঠিকাদার শফিকুল ইসলাম বলেন, কাজ মাত্র শুরু হয়েছে, তারা কিভাবে বুঝলো অনিয়ম হয়েছে? অযাচিত হস্তক্ষেপের বিষয়টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে জানানো হয়েছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বলতে এখন কিছু নেই, আপনি মামলা করেন, আমি ব্যবস্থা নিচ্ছি। সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত ওসি আব্দুল কালাম বলেন, ঠিকাদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, তারা গিয়ে কাউকে পায়নি। ঘটনাস্থলে পুলিশ এখন কে সত্য কথা বলছে? অনিয়ম, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সড়ক নির্মাণ যেখানেই যান না কেন বাংলাদেশে গিটে গিটে অনিয়ম হচ্ছে। দীর্ঘদিন ধরেই অনিয়ম একদম জায়েজভাবে চলমান ছিল। এখন এই ঠিকাদার প্রতিষ্ঠানকে আসলেই অনিয়ম করেছে, নাকি বৈষম্যবিরোধী ছাত্র যারা সমন্বয় করেছে তারা 50 লক্ষ টাকা চাবি দায়ী করছে? আর এনসিপি যে রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলতে কিচ্ছু নেই। তার মানে সবাই এখন জাতীয় নাগরিক পার্টির সদস্য। তারা এই রাজনৈতিক গোজামিল, কারা আসলে কি করছে, কি হচ্ছে ভিতরে ভিতরে, কার মধ্যে কি, প্রশাসন বলছে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করার জন্য গিয়েছিল, কিন্তু তাদেরকে পায়নি। আচ্ছা, কি এর মধ্যে উদাও হয়ে গিয়েছে? তা তো সেখানে সড়ক ও জনপথের যে প্রকৌশলী রয়েছে জেলা পর্যায়ে, তার সাথে নাকি যোগাযোগও করেছে। সাংবাদিকরা ঠিকই খুঁজে পেল, কিন্তু প্রশাসন 50 লক্ষ টাকা চাঁদা দাবি করা এই বৈষম্য ছাত্র নেতাদের কেন খুঁজে পেলেন না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।